তাদের বাঁচার জন্য তাদেরকে এই ধরনের সুস্থ সংস্কৃতি চর্চার মধ্যে আপনারা তাদেরকে নিয়োজিত করুন। দেখবেন তাতে আপনার বাচ্চারা এবং আপনারাও অনেক সুস্থ স্বাভাবিকভাবে থাকবেন। পরিশেষে আপনাদের কাছে একটি আবেদন করে যাব ক্যানিং স্বস্তিকা সংঘের পক্ষ থেকে। আমরা সম্প্রতি একটি শিশু লাইব্রেরি আমরা সংঘ ভবনে আমরা শুরু করেছি। আপনাদেরকে অনুরোধ করব, যে সমস্ত অভিভাবক মণ্ডলীরা এখানে এসেছেন, আপনারা তাদের বাচ্চাদের আপনারা আমাদের এই লাইব্রেরির গ্রাহক হতে পারেন। কারণ বই পড়া বাচ্চাদের কিন্তু একটা বিশাল, তাদের শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে তাদের বিশাল একটা কাজ। সুতরাং আমরা মনে করি এই ধরনের চর্চার মধ্যে থাকলে আপনার ছেলেমেয়েরা সুস্থ স্বাভাবিক জীবনে থাকবে। আর বেশি বক্তব্য দীর্ঘায়িত করব না, কারণ এখনো অনেক সাংস্কৃতিক অনুষ্ঠান বাকি আছে। সবাইকে আরেকবার ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। বহু বছর ধরে আমরা দেখছি দিনে দিনে স্বীকৃতি ঘটছে। আমরা ক্যানিং অমর সংঘের পক্ষ থেকে ওনার পাশে আছি। উনি যে কোনো সাহায্য সহযোগিতা যদি ক্যানিং অমর সংঘকে মনে করে, আমি ক্লাবের সম্পাদক হিসাবে কথা দিচ্ছি, আমার ক্লাবের পক্ষ থেকে আমি সব রকম সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দেবো। আর আমাদের সংঘকে উনি এই বিদ্যুৎ রায় চৌধুরী স্মৃতি পুরস্কারে সম্মানিত করেছেন। আমি সংঘের পক্ষ থেকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি। আমরা ক্যানিংয়ের যে সাংস্কৃতিক চর্চা চলছে, আজকে ক্যানিং বন্ধুমহল, স্বস্তিকা এবং অমর সংঘ, একসময় এই তিনটি নাম একসঙ্গে উচ্চারিত চলতো সাংস্কৃতিক চর্চায়। নিজেদের মধ্যে কম্পিটিশন হতো। ক্যানিং অমর সংঘ, আপনারা যারা দীর্ঘদিন ক্যানিংয়ে আছে, নতুন প্রজন্ম অমর সংঘ সম্বন্ধে কম জানেন। আমরা বিভিন্নভাবে সাংস্কৃতিক চর্চা আমরা করার চেষ্টা করেছি। মাঝে আমাদের কিছুটা অসুবিধার মধ্যে থাকার জন্য আমরা এটা বন্ধ রেখেছিলাম, কিন্তু পুনরায় আমরা ক্লাবের কিছু উইংস আবার খুলেছি, কিছু চর্চা করার চেষ্টা করছি। ক্যানিংয়ের সাংস্কৃতিক পীঠস্থান, এই পীঠস্থানে ক্যানিংয়ের সমস্ত সাংস্কৃতিক মানুষকে আমরা আবার নতুনভাবে আনন্দিত করতে চাই। সেটা আমরাও একটা আমাদের দায়িত্ব এবং কর্তব্য পড়ে ক্যানিং অমর সংঘ। তাই আজকের এই মঞ্চে আমাদের আমন্ত্রিত করার জন্য আবার তাকে ধন্যবাদ জ্ঞাপন করছি যারা উপস্থিত হয়েছে। এবং আমি বিভিন্নভাবে ওখানে বসে লক্ষ্য করছিলাম অডিয়েন্সে, ওই বিল্টু যারা আজকে গান গাইছিলেন, তারা সত্যি খুব ভালো গান গাইছিলেন। এখানে আরও অনেক গুণী ব্যক্তি অডিয়েন্সের মধ্যে আছে। আমি এসে তাদের পাশে বসে অনুষ্ঠানটা শুনছিলাম এবং আমার খুব ভালো লাগছে। আরও ভালো অনুষ্ঠান ক্যানিংয়ের বুকে হোক, এইটা আমি ক্যানিং অমর সংঘের পক্ষ থেকে প্রত্যেকের কাছে আবেদন করছি। প্রত্যেক সংস্থা এইভাবে এগিয়ে আসুক। স্বস্তিকা সংঘ এবং বন্ধুমহল অনেক ওপরে মাপের ক্লাব, আমরা অনেক পরে হয়েছি 1967, তার আগে এরা দুজন আছে। তাই এদের কাছেও আমাদের অনেক শিক্ষা নেওয়ারও আছে। আমরা আগামী দিন আরও স্বস্তিকা সংঘ, অমর সংঘ এবং বন্ধুমহল ক্যানিংয়ের নতুন সাংস্কৃতিক চর্চাকে ফিরিয়ে আনার চেষ্টা করব। এই বলে সবাইকে ক্যানিং অমর সংঘের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে আমার নিবেদন শেষ করলাম। এবারে রোহিতাশ্ব মন্ডল মহাশয়কে কিছু বলার জন্য অনুরোধ করলাম। সবাইকে যথাযথ সম্মান জানিয়ে এবং দর্শক কেন্দ্রকে সম্মান জানিয়ে আমি দু একটা কথা বলব। সুরদীপের প্রচেষ্টা বহুদিন থেকে এই সাংস্কৃতিক অনুষ্ঠানের সঙ্গে আমিও যুক্ত। আমাকে সবসময় উনি নিমন্ত্রণ করেন এবং আমি আসি। যাই হোক, বন্ধুমহল ক্লাব সবসময় সুরদীপের পাশে আছে। বহুদিন থেকে এই বন্ধুমহল ক্লাবে উনি অনুষ্ঠান করেন, আমরা যত সাহায্য করি। শুধু তাই নয়, আমাদের সেক্রেটারির নির্দেশ আছে এইভাবে যদি কেউ সাংস্কৃতিক অনুষ্ঠান করতে চান আমরা সাহায্যের হাত তাদের বাড়িয়ে দেবো। আমাদের এই বন্ধুমহল মঞ্চ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে উঠুক, এই আমাদের আশা। যাই হোক, আমি কিছু বলবো না। ছোট ছোট ছেলে মেয়েদের সুন্দর নাচ গান আবৃত্তি শুনে আমরা আপ্লুত। আমরা বন্ধুমহলেরও সমস্ত উইংস এখন খুলে গেছে। কোভিডের জন্য দীর্ঘ 2 বছর সরকারি নিয়ম মেনে আমাদের সব উইংস বন্ধ ছিল।
বর্তমানে সহমহিষে আমাদের খুলে দেওয়া হয়েছে। আর এই বিল্টু ঘোষ, যাকে আমরা বিল্টু বলেই চিনি, প্রদীপ ঘোষ, আমরা সবসময় বিল্টু বলে চিনি। ওনারও কোভিডের জন্য মনে হয় 2 বছর অনুষ্ঠান হয়নি। তার আগে প্রত্যেকবারে আমরা ওনার সঙ্গে ছিলাম, এবছর ওনার সঙ্গে আছি। ওনার সাফল্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। ওনাদের অসংখ্য ধন্যবাদ। আমাদের এই স্মৃতি পুরস্কার প্রদান অনুষ্ঠান এখানেই শেষ করলাম। এবারে আমরা কিছু মানুষ যারা আমার সঙ্গে সব সময় ওতপ্রোতভাবে জড়িত, তাদেরকে একটু আমাদের ক্যারিংয়ের যেমন মুখ উজ্জ্বল হবে তেমনি বেশিরও মুখ উজ্জ্বল হবে। তাদের প্রতি আমার অনেক অনেক আশা। মৃত্যুর কথা বলতেই হয়, যেহেতু ছোটবেলা ওইরকম খুবই ছোট, ওর বাবাকে আমরা কাকু বলে রাখতেন, পারিবারিক সম্পর্ক হয়ে গেছিল আমাদের সঙ্গে। তো শুধু তখন থেকে চিনি এবং ঠান্ডার ভিতরে বরাবর আছে। আমার ভীষণ ভালো লাগে যে এমন একটা জিনিসের চর্চা করছে, যে চর্চায় খুব বেশি সহযোগিতা পাওয়া যায় না। আর যিনি এই চর্চায় চালিয়ে যান, তাকে তার পরিবার থেকে একটু একটা বেশি সহযোগিতা করা যায় না। কারণ এই ভিতরে কোনো আর্থিক লাভ নেই। যা আছে সেটা হচ্ছে সমষ্টিগত লাভ, এলাকার লাভ, দেশের লাভ, ভবিষ্যৎ প্রজন্মের লাভ। এই মহান কাজটা কিন্তু দিন ধরে করে আসছে ক্যানিংয়ে বলবে। ক্যানিংয়ের যে সাংস্কৃতিক ইতিহাস সেটা কিন্তু বহু প্রাচীন। বহু বিখ্যাত শিল্পীরা এখানে এসেছে, অনেক বড় বড় তাদের নাম বলা যেতে পারে। তারা করেছেন বড় বড় সঙ্গীত প্রতিষ্ঠানও এখানে কাজ করেছে, কিন্তু তাদের মধ্যে অনেকে ব্যক্তিগত প্রয়াসে আমাদের সকলের নমস্ত হয়ে গেছে। আমি এখনকার পরিবর্তনের মতো বিদ্যুৎকে সেই শ্রেণীতে করব যে নিজের লাভের কথা কখনো না ভেবে শুধুমাত্র মানুষ তৈরি করার চেষ্টায় মগ্ন হয়ে আছে এবং তার চেষ্টায় ক্যানিংয়ের সুস্থ সংস্কৃতি গড়ে উঠছে। এই জন্য তাকে আমি তার অবরোধ হিসাবে তাকে অভিনন্দন জানাচ্ছি এবং প্রার্থনা করছি সে দীর্ঘায়ু হোক, তার সংস্থার দীর্ঘায়ু হোক। এখানে যারা বসে আছেন তারা প্রত্যেকে নিজেদের ক্ষেত্রে প্রতিষ্ঠিত হন। আর আমার সামনে যারা বসে আছেন আপনাদের সকলের কাছে প্রার্থনা করছি, আজকে পৃথিবী যে অন্ধকারময় যুগের দিকে আগাচ্ছে তাতে একমাত্র পথ হচ্ছে, আলোর পথ হচ্ছে নাচ, গান, সঙ্গীত, এই সাংস্কৃতিক জগৎকে অগ্রসর করানো। বিদ্যুৎ যে প্রয়াস চালিয়ে আছে আপনারা সবাই সহযোগিতা করুন। আর যে মঞ্চের আমি কথা বলছি সেই বন্ধুমহল মঞ্চের কর্মকর্তাদের শুভেচ্ছা জানাচ্ছি, ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যে তারা স্থানীয় সংস্থাগুলি যারা সাংস্কৃতিক কাজকর্মগুলো তাদের জন্য খুব সহজে তাদের যাতে অনুষ্ঠান করতে পারে তার জন্য তারা সচেষ্ট হয়েছে। ধন্যবাদ বন্ধুকে, ধন্যবাদ বিজেপি। নমস্কার। আমি বিশ্বজিৎ, আপনারা দেখছেন টাইগার নিউজ বাংলা। সুন্দরবনের সোদা মাটির নোনা জলের সব খবর, সবার খবর, মানুষের পাশে, মানুষের সাথে। টাইগার নিউজ বাংলা।